নমস্কার বন্ধুরা, অলরেডি আপনারা জানেন যে নভেম্বরে 29 তারিখে কিন্তু আবাস যোজনা ফাইনাল লিস্ট কিন্তু জারি হয়ে গেছে। আপনাদের অনেকের কাছে কিন্তু লিস্ট দেখে নিয়েছেন, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কাজ আপনাকে এইটা করতে হবে। যদি আবাস যোজনা পেমেন্ট যদি পেতে চান, তাহলে আপনাকে 15 ডিসেম্বরের আগে কিন্তু বাড়ির টাকা পেতে গেলে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। তো কোন এমন কাজ আপনাকে করতে হবে আবাসের পেমেন্ট বাড়ির টাকা পেতে গেলে, অবশ্যই কিন্তু জানতে পারবেন। ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন। প্রত্যেক ব্যক্তি কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আবাসের বাড়ির টাকা পেতে গেলে 15 ডিসেম্বরের মধ্যে এই কাজটি আপনাকে করতে হবে। কোন কাজটি করবেন জানুন বিস্তারিত। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন, তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলা আবাস যোজনা 15 ডিসেম্বর থেকে বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি প্রকল্পের আওতায় রাজ্যের 12 লক্ষ যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি নবান্ন থেকে টাকা ক্রেডিট করানো হবে। ইতিমধ্যে রাজ্যের তরফে বাংলা আবাস প্রকল্পের খাতে মোট 9,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর। অলরেডি 15 ডিসেম্বর থেকে বাড়ি বানানোর জন্য কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ এমন উপভোক্তা আছে যে সরাসরি অ্যাকাউন্টে কিন্তু নবান্ন থেকে টাকা ছাড়া হবে। আর সে টাকার অঙ্কটা হচ্ছে 9,500 কোটি টাকা কিন্তু অলরেডি কিন্তু বরাদ্দ করতে চলেছে আমাদের কিন্তু রাজ্য সরকার, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, অলরেডি কিন্তু যে বাড়ি পাচ্ছে সর্বমোট কিন্তু 12 লক্ষ কিন্তু উপভোক্তা আছে যারা অবশ্য বাড়ি পেতে চলেছে। আর 15 ডিসেম্বর থেকে কিন্তু টাকা ছাড়ছে। প্রশাসন সূত্রে খবর, বাংলার আবাস প্রকল্পের যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা দিতে রাজ্যের খরচ হবে 7,200 কোটি টাকা, বা এক প্রকার রেকর্ড গড়তে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য। কেননা কোনো রাজ্য সরকার একসঙ্গে আবাস প্রকল্পের খাতে এত টাকা ব্যয় করেনি, পশ্চিমবঙ্গেই প্রথম বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম যে বাংলা আবাস প্রকল্পে কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 7,200 কোটি টাকা কিন্তু বরাদ্দ করতে চলেছে। এক প্রকার এটা রেকর্ড করতে চলেছে। এমন কোনো রাজ্য নেই যে রাজ্য এত টাকা খরচা করতে চলেছে আবাস প্রকল্পে কিন্তু খাতে, এত টাকা ব্যয় করতে চলেছে। একমাত্র যে ব্যয় করতে চলেছে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার। আর সেটা যে ব্যয় করছে অলরেডি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, খুবই বেটার গুড নিউজ। 15 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হচ্ছে। বাড়ির টাকা পেতে একটি কাজ করতে হবে। বাড়ি যদি অবশ্য আপনি পেতে চান, আপনার অবশ্য লিস্টে এলিজিবল এসছে, তো অবশ্যই যদি আপনি বাড়ি পেতে চান, বাড়ির টাকা অবশ্য পেতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে। কোন কাজ? বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি বানানোর টাকা দেওয়া হবে, সেই উপভোক্তাদের বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার আগে অবশ্যই একটি কাজ করতে হবে। সেই কাজ আজকে অবশ্যই কিন্তু জানবো। বাংলার বাড়ি প্রকল্পে আওতায় যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বাড়ি বানানোর টাকা দেওয়ার সময় উপভোক্তার বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার আগে কিন্তু বাড়িতে অবশ্য ব্যাংকের অ্যাকাউন্টে পয়সা ঢোকার আগে কিন্তু আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে। কোন কাজটা করবেন অবশ্যই কিন্তু জানবো। ওকে, অবশ্যই কিন্তু আপনি বাড়ি আবেদন করার সময় বা আপনার সার্ভে করতে আসার সময় কিন্তু অ্যাকাউন্ট আপনি অবশ্যই দিয়েছেন। আর সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার সিলেকশন হওয়ার পরে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার পয়সা আসতে চলেছে। তো সেই যে অ্যাকাউন্টে পয়সা আসবে, সেই অ্যাকাউন্টে পয়সা আসার আগে আপনাকে কিন্তু একটা কাজ আপনাকে করতে হবে। প্রত্যেক কিন্তু বাড়ি হোল্ডারদের কিন্তু অবশ্যই জানকারি দেওয়া। উল্লেখ্য, বাংলা আবাস প্রকল্পে যারা 15 ডিসেম্বর থেকে বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন, সেই সকল উপভোক্তাকে দিতে হবে ডিজিটাল মুচলেখা বা ভয়েস রেকর্ড করে রাখা হবে, অর্থাৎ সেলফ ডিক্লারেশন দিতে হবে সেই সমস্ত উপভোক্তাদের। আপনি যদি বাড়ির টাকা পেতে চান, আপনাকে 15 ডিসেম্বর থেকে বাড়ির টাকা অবশ্য ব্যাংক অ্যাকাউন্টে পেতে চাইলে সেই সকল উপভোক্তাকে আপনাকে দিতে হবে ডিজিটাল মুচলেখা আর ভয়েস রেকর্ড করে রাখা হবে, অর্থাৎ সেলফ ডিক্লারেশন দিতে হবে সেই সমস্ত উপভোক্তাদের। বাড়ির টাকা পেতে গেলে আপনাকে ডিজিটাল মুচলেখার সঙ্গে ভয়েস রেকর্ড করা হবে আর সেলফ ডিক্লারেশন অবশ্যই আপনাকে দিতে হবে। ওই সমস্ত ব্যক্তি দিতে হবে যাদের অবশ্য বাড়ির টাকা পেতে চলেছেন। তো অবশ্য
সেলফ ডিক্লারেশন ও ডিজিটাল মুচলেখার অর্থ কী বা মানে কি? অবশ্যই কোনো না কোনো ব্যক্তি অবশ্য কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে সেলফ ডিক্লারেশন আর ডিজিটাল মুচলেখার মানে কি, এর অর্থ কি, এটা কী জিনিস? তো এটা অবশ্য ডিসকাস করব। প্রশাসন সূত্রে জানা গিয়েছে সংশ্লিষ্ট উপভোক্তা আবাস প্রকল্পে বাড়ি নির্মাণ করার জন্য প্রথম কিস্তির 60,000 টাকা পাচ্ছেন। প্রশাসন সূত্রে কিন্তু খবর জানা গেছে যে সংশ্লিষ্ট উপভোক্তা আবাস প্রকল্পের বাড়ি নির্মাণ করার জন্য কিন্তু প্রথম কিস্তি আপনাকে যে পয়সাটা দেবে 60,000 টাকা কিন্তু পাচ্ছেন। ওকে, 60,000 টাকা অবশ্যই আপনি পাচ্ছেন। সেই উপভোক্তাকে ভয়েস রেকর্ডের মাধ্যমে বয়ান দিতে হবে বাড়ি নির্মাণ করার জন্য যে টাকা সরকারের তরফে দেওয়া হচ্ছে সেই টাকা পেতে তাকে কোথাও গিয়ে কোনো টাকা দিতে হয়নি। আপনি অবশ্য বাড়ি যে পাচ্ছেন, বাড়ি যে বানানোর যে 60,000 টাকা আপনি পাবেন, তো আপনাকে একটা ভয়েস রেকর্ডের মাধ্যম থেকে একটা বয়ান দিতে হবে। সেই বয়ানটা কিন্তু আপনাকে কী করতে, মোবাইলের মাধ্যম থেকে একটা ভয়েস রেকর্ডে বয়ান দিতে হবে যে আমি সরকারের কাছ থেকে 60,000 টাকা যে নিচ্ছি তার জন্য আপনাকে কোনো ব্যক্তিকে কোনো ঘুষও দিতে হয়নি, কাউকে দালালের মাধ্যম থেকে পয়সাও দিতে হয়নি। আপনি স্বইচ্ছায় অবশ্য আপনি সরকারের কাছ থেকে 60,000 টাকা পাচ্ছি, এটা কোনো মাধ্যম বা কারোর কাছ থেকে আমি ডোনেশন বা কারোকে ঘুষ দিয়ে কাউকে কিছু দিতে হচ্ছে না, সরকার কাছ থেকে 60,000 টাকা পাচ্ছি। এটা আপনাকে কী করতে হবে, আপনাকে বয়ান দিতে হবে। ওকে, যে টাকা রাজ্য সরকারের তরফে বাড়ি বানানোর জন্য দেওয়া হচ্ছে সেই টাকা তিনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন এবং সেটা বাড়ি নির্মাণের কাজেই তিনি ব্যয় করবেন। তাছাড়াও এই ডিজিটাল মুচলেখা নেওয়ার পিছনে আরও বেশ কিছু কারণ রয়েছে। অবশ্য এটাও বলতে হবে যে আমি অবশ্য বাড়ি নির্মাণের কাজের জন্যই কিন্তু যে টাকাটা সরকার থেকে আমাকে দিচ্ছে 60,000 টাকা বা 1,20,000 টাকা যেটা আমাকে বাড়ি বানানোর জন্য দিচ্ছে, সেটা অবশ্য আমি বাড়ি নির্মাণ করার জন্যই কিন্তু নেব। সেটাও কিন্তু আপনাকে মুচলেখা হবে, বয়ান দিতে হবে মুখে যে এই পয়সা আমি বাড়ি বানানোর জন্য খরচা করব, আদার্স কোনো জায়গায় খরচা হবে না। সমস্ত কিছু আপনাকে বয়ান কিন্তু আপনার কাছ থেকে নেবে বা আপনাকে দিতে হবে। তাছাড়াও এই ডিজিটাল মুচলেখা নেওয়ার পিছনে আরও বেশ কিছু কারণ রয়েছে। ডিজিটাল যে মুচলেখা, এই ভয়েস রেকর্ড বা আপনার ভিডিও শ্যুট এই সমস্ত যে করবে, এর পিছনে একটা কারণ রয়েছে। যেমন সেই নির্দিষ্ট উপভোক্তাকে দিয়ে তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করুন। সঙ্গে জানানো হয়েছে যদি সেই উপভোক্তা মুচলেখার বয়ানের সঙ্গে একমত হতে না পারে, যদি তার কোনো অভিযোগ থেকে থাকে সেটা তৎক্ষণাৎ জানানোর ব্যবস্থা থাকছে টোল ফ্রি নম্বরের মাধ্যমে। যদি অবশ্য আপনাকে সরকার থেকে 60,000 টাকা দিচ্ছে বা 1,20,000 টাকা দিচ্ছে বাড়ি বানানোর জন্য, আপনার কাছ থেকে ডিজিটাল মুচলেখা যে আপনার কাছ থেকে নেবে, যদি অবশ্য আপনার যদি কোনো কারণে মনে হচ্ছে যে আমি দিতে পারবো না, আমি দেবো না, তাহলে অবশ্য আপনি মুচলেখা যদি না দিতে পারেন তাহলে তৎক্ষণাৎ কিন্তু সরকারের টোল ফ্রি একটা নাম্বার আছে, সেই টোল ফ্রি নাম্বারে গিয়ে আপনি অবশ্যই এখানটায় যোগাযোগ করতে পারেন যে আমি এই সমস্ত জিনিস করতে পারবো না, আমার প্রবলেম আছে, কোনো না কোনো জিনিস আছে। তো অবশ্যই কিন্তু আপনি তৎক্ষণাৎ কিন্তু টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেটা অবশ্য আপনার সরকারের কাছ থেকে আপনি রিপোর্ট পাবেন। ওকে, বাংলা আবাস যোজনা লিস্ট 2024, বাংলা আবাস যোজনা লিস্ট 2024-এর মধ্যে কিন্তু বাংলা আবাস প্রকল্পে খসড়া তালিকা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ভিত্তিক দেওয়া হয়েছে। অলরেডি কিন্তু আপনারা জানেন যে 29 নভেম্বর কিন্তু অলরেডি বাংলা আবাস প্রকল্পে কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টে কিন্তু লিস্ট বেরিয়ে গেছে। সেই লিস্ট নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে 3 ডিসেম্বর মধ্যে ব্লক অফিসে লিখিত অভিযোগ জানাতে পারেন। যদি অবশ্য আপনার কোনো অভিযোগ থাকে ওই লিস্ট নিয়ে আপনার নাম নেই বা কোনো প্রবলেম আসছে, কোনো প্রবলেম ফেস হয়েছে, তো এত তারিখের মধ্যে কিন্তু ব্লক অফিসে গিয়ে আপনি লিখিত অভিযোগ জানাতে পারেন। অবশ্যই টাইম এরপরে কিন্তু প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। চূড়ান্ত তালিকায় যে সমস্ত উপভোক্তার নাম থাকবে তারই একমাত্র বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তি 60,000 টাকা 15 ডিসেম্বর থেকে ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবে। তারপরে হবে কিন্তু চূড়ান্ত এক তালিকা অবশ্য নির্মাণ হবে। সেই চূড়ান্ত তালিকা নির্মাণ করার পরে কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা 15 ডিসেম্বর থেকে দেওয়া স্টার্ট হবে, প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে পেতে চলবে। তবে টাকা পাওয়ার আগে বেশ কিছু কার্যকলাপ এখনও বাকি রয়েছে। তার টাকা পাওয়ার আগে কিন্তু বেশ কিছু কার্যকলাপ অবশ্যই বাকি রয়েছে। গ্রামসভা থেকে অনুমোদন, ব্লক লেভেল কমিটি অনুমোদন, জেলা স্তর কমিটি অনুমোদন। অবশ্যই কিন্তু আপনার পাওয়ার আগে গ্রামসভা থেকে একটা অনুমোদন হবে, ব্লক লেভেলে একটা কমিটি অনুমোদন হবে, জেলা স্তরে একটা কমিটি অনুমোদন হবে, তারপরে কিন্তু সমস্ত পয়সা অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। ওকে, এই ছিল অবশ্য বহুত বিশাল বড় আপডেট। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগতে অবশ্যই ভিডিওটা প্রত্যেকটা শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আজকের টপিক এইটাই।
নেক্সট অবশ্যই ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।